سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير آمنت بالله عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه ابن مسلم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর মেঘময়রি পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও মেঘময়রি পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ ভাসে তার বিরহে দু চোখ ভাসে কাঁদে নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর মনের মিনারো তল নিরবধি কাবার গিলাফ শুয়ে দিতাম যদি মনের মিনারো তল নিরবধি কাবার গিলাফ শুয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর
যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর লা ইলাহা জবান সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে দেখতে মাহে রমাদানের আমরা জুম্মাতুল বিদা বা রমাদান মাসের শেষ জুম্মায় আমরা উপনীত হয়েছি। প্রিয় ভাইরা আমার, এই রমাদান মাসে যতটুকু আমল করার দরকার ছিল, যে কাজটুকু করার দরকার ছিল, বা আমি আপনি আমল করে জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্ত পেয়ে জান্নাতের হওয়ার যতগুলো আলামত ছিল তা আমরা অনেকেই পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতে 100% পারি নাই, তবে অনেকেই চেষ্টা করেছেন। আল্লাহ পাক যাদেরকে এই চেষ্টাটুকু করার তৌফিক দিয়েছে আমরা সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাবিব, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী আরবি, আমাদের সকলের কলিজার স্পন্দন, যে রসুল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের প্রত্যেকের জন্য সুপারিশের ব্যবস্থা করে জান্নাতের ফয়সালা করে দিবেন, এমন একজন রসুল আমরা পেয়ে সবাই খুশি না বেজার? খুশি মনে সকলে রসুলের প্রতি আর একবার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাচ্ছি যারা আযানের শুরুতেই বাইতুল্লাহ কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হয়েছেন, এবং রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং অনলাইনের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরের থেকে, আফ্রিকার এক অঞ্চল থেকে, জাম্বিয়া নামক এক এলাকা থেকে আমার এক ভাই যুক্ত হয়েছেন, মুস্তাক ভাই। আমার কিছু ভক্তবৃন্দ আছে, আমাদের কিছু ভক্তবৃন্দ আছে এই মসজিদের আলোচনা শোনার জন্য। এটা যেন অহংকার না হয়ে যায়, গর্ব না হয়ে যায়, আল্লাহর কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সিঙ্গাপুরের কিছু ভাইরা আছেন, মালয়েশিয়ার কিছু ভাইরা আছেন, এরপরে আপনার সৌদি আরবের কিছু ভাইরা আছেন, আর আফ্রিকার একটা দেশ জাম্বিয়া কিছু ভাই আছেন, তারা অপেক্ষায় থাকেন জুম্মাবারে তারা যেন অন্তত আমাদের বাঙালি ভাইদের কিছু আলোচনা তারা শুনতে পারে। তো যারা যুক্ত হয়েছে, আমরা আমাদের কমিটির পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দোয়া করি প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক, তাদেরকে আল্লাহ তাদের ইনকামের ভিতরে আল্লাহ বারাকা দান করুক। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রমাদান চলে যাচ্ছে, আমাদের কি দিয়ে গেল, আমরা কি গ্রহণ করলাম? আল্লাহর এমন কিছু গোলাম আছে, আপনার এই বয়সে মিনিমাম 60 বছর আপনি রোজা পেয়েছেন। কয় বছর? 60 বছর আপনি সিয়াম পেয়েছেন, রোজা পেয়েছেন। কিন্তু এই 60 বছরে সিয়াম পাওয়ার পরে আপনার ভিতরে যে যতটুকু পরিবর্তন দরকার ছিল, আদৌ কি আমরা সেই পরিমাণ পরিবর্তন হতে পেরেছি? মনে হয় না। আপনি যদি এটাও করতেন যে প্রত্যেক রমজানে আমি একটা করে আমল নেব, বেশি না, কয়টা আমল? অনলি একটা করে আমল, এই রমজানে একটা, আগামীতে একটা, বা বিগতই একটা করেও যদি নিতেন, তাহলে 60 বছরে আপনার মতো জান্নাতি মানুষ আর কেউ হতো না, ঠিক না? সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই ধারের কাছেও নাই।
কারণ রমাদান আসলে মোটামুটি একটু আমরা গুছিয়ে নিই, রমাদান পার হয়ে গেলে আবার যা তাই হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, রমাদান আমাদেরকে কি দিয়ে গেল, আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ আজকে জুম্মাতুল বিদা অথবা শেষ জুম্মাতে এই বিষয়ে কিছু আলোচনা আমরা করব। রমাদান আমাদেরকে 1 নম্বরে দিয়েছে সিয়াম, 2 নম্বরে দিয়েছে কিয়াম, 3 নম্বরে দিয়েছে কোরআন, 4 নম্বরে আমাদেরকে দিয়েছে তাকওয়ার অভ্যাস তৈরি করার জন্য কিছু আমলের ব্যবস্থা করে দিয়েছে, 5 নম্বরে দানের অভ্যাস, 6 নম্বরে সবর বা ধৈর্য। এই 6টা জিনিস রমাদান আমাদেরকে একটার পরে একটা হাদিয়া দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানে মোটামুটি 100% না হলেও আমরা এই 6টার সাথে কিছু হলেও জড়িত ছিলাম, অনেকেই 100% জড়িত ছিলেন। আবার যখন রমাদান চলে যাবে দেখা যাবে যে আপনার 20% নয়, 10% নয়, যা ছিল তাই হয়ে গেছে। রমাদান আমাদেরকে দিয়েছে সিয়ামের অভ্যাস। যে মানুষগুলোর ডায়াবেটিস থাকার কারণে, শরীরের বিভিন্ন রোগ থাকার কারণে 1-2 ঘন্টা পরপরই খাবার খেতে হয়, অথচ সেই মানুষ রমাদানের এত বারাকা যে রমাদানের বারাকার কারণে সে 17 ঘন্টা 12, 13, 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে পারছে। সুবহানাল্লাহ, তাই না? এটা যারা বিজ্ঞানী তারা এটা নিয়ে গবেষণা করেছে। এই যে মুসলমানরা 1 মাস না খেয়ে থাকবে, 1 মাস। আমাদের একজন ভাই মাঝে মাঝে খুব জ্ঞানী মানুষ, উনি উদাহরণ দিতেন যে একটা এলাকায় হিন্দু মুসলিম থাকে, সেখানে হিন্দুদের পাওয়ার খুব বেশি। তো মসজিদের খতিব সাহেব বক্তৃতা করেছেন, ইনশাল্লাহ আগামীকাল রমজান আসতেছে, এই রমজান আসলে পরে মুসলিমরা 1 মাস না খেয়ে থাকবে। কয় মাস? 1 মাস না খেয়ে থাকবে, এবং তারা বিভিন্ন গুনাহ থেকে বিরত থাকবে, পাপ থেকে বিরত থাকবে। এখন হিন্দুদের ভিতরে যিনি প্রধান ছিলেন উনি চিন্তা করল যে করেই হোক এই রমজানকে ঠেকাতেই হবে। রমজান কিটা, আমার এলাকায় রমজান ঢুকতেই দেবো না। ওরা পরের দিন সকালবেলা ব্যারিকেডের চতুর্দিকে একজন করে যায়, জিজ্ঞাসা তোমার নাম কি? অমুক। তোমার নাম অমুক। তোমার নাম অমুক। তোমার নাম কি? রমজান। এর নাম কি? তাহলে এর আটকা। এই লোকটার কারণে গোটা মুসলমান 1 মাস না খেয়ে থাকবে, এটা জেলে ভর। বলছে বুঝলাম না, কি কাহিনী কি? বলছে গতকালকে তোমাদের হুজুর বলিয়েছে রমজান আসতেছে, তাহলে তুমি সেই রমজান? বলছে আসলে আমি সেই রমজান না, আমাদের মুসলিমদের যে 12টা মাস আছে আরবি মাস, এর মধ্যে একটা মাস আছে 11 মাসের যে মূল্য তার চাইতে বেশি মূল্য রমজান একটা মাস, ও মাস তো আপনারা ঠেকাতে পারবেন না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রমাদান মাস আমাদেরকে সিয়ামের অভ্যাস করিয়েছে, এর কারণে রমাদানের পরেও আমাদেরকে সিয়ামের অভ্যাস করতে হবে। নবীজি বলেন, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন রমজান মাসের রোজার পরে যে ব্যক্তি শাওয়াল মাস আসলো, শাওয়াল মাস আসার পর যে ব্যক্তি 6টি রোজা রাখলো, কয়টি বলেন তো? অনলি 6টি রোজা যে পালন করলো রমাদানের পরে, ভাইরা আমার, এই 6টি রোজা পালন করার কারণে গোটা বছর রোজা রাখার নেকি আল্লাহ পাক আমলনামায় দান করে দিবে। গোটা বছর। আমরা অনেক মুসলমান রয়েছি 1 মাস না খেয়ে আসি, সমস্যা নাই, কিন্তু 6টা রোজা আমরা অনেকেই করতে চাই না, এত ব্যস্ততা আপনার। অথচ সারা বছর আপনি কি চিন্তা করছেন, সারা মাস রোজা থাকলে যে নেকি হতো, সেই নেকি আল্লাহ মাত্র 6টি রোজার ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। রাখা যাবে ইনশাল্লাহ? দেখি কে কে রাখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একবার বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রতি সপ্তাহের, তাকান আমার দিকে, সোমবারে এবং বৃহস্পতিবার। তো সাহাবারা প্রশ্ন করছে, হুজুর আপনি সোমবারে আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন, কোন কারণে রোজা রাখেন? নবীজি বলেছে এই 2 দিনে আল্লাহ তাআলার কাছে
আমার আপনার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। আমি এটা চাই, আমার আমলনামা যখন পেশ করা হবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ঠিক আছে এই বান্দা এখন কি করতেছে ফেরেশতা বলো তো, ফেরেশতা বলবে সে এখন রোজা অবস্থায় আছে। আমি চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছাক, আমার আমলনামাটা আল্লাহর সামনে যাক। ভাইরা আমার, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমার এবং আপনার আমলনামা, যেমন যারা মার্কেটিং চাকরি করে সারাদিন দোকানদারি দোকানে দোকানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় অফিসে গিয়ে একটা রিপোর্ট দেওয়া লাগে না ভাই, কথা কাটবে। সকালে মোটামুটি একটা হিসাব নিয়ে বেরোয়, আবার সন্ধ্যায় একটা হিসাব দেয়, আবার কিছু লোক আছে এক সপ্তাহ পর পরে দেয়, কিছু লোক আছে মাসিক পরে দেয়। রসুল বলছে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আমার আপনার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। সকালবেলা যখন আমলনামা পেশ করা হয় তখন আমি ঘুমাচ্ছি, সন্ধ্যাবেলায় যখন আমলনামা পেশ করা হয় তখন আমি চায়ের দোকানে বিড়ি খাচ্ছি। সবাই না, কিছু কিছু লোক। তাহলে আপনিও আপনার প্রতি যে আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে, কোন কারণে বলেন? বন্ধুগণ আমার, নবীজি বলেছেন প্রতি মাসের চাঁদের 13, 14 এবং 15 এই 3 দিন যারা রোজা রাখবে, প্রতি মাসের চাঁদের 13, 14 এবং 15 এই 3 দিন যারা রোজা রাখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছে, ওমর আমি আশা করতেছি প্রতি মাসে 3 দিন রোজা রাখলে পারে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। প্রতি মাসে 3 দিন সোমবার এবং বৃহস্পতিবার কি রাখা যাবে ইনশাআল্লাহ? বলেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, খেয়াল করুন, আমার আমলনামাটা আল্লাহর সামনে যাবে, আল্লাহর কাছে যাবে যেন রোজা অবস্থায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাওয়াল মাসের 6টি রোজা ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ রোজা আছে। যেমন আরাফাত দিবস, কিছুদিন পরে আমাদের হজের মৌসুমে হজের দিনটা যে আসবে, আরাফাতের দিবসের দিনে একটা রোজা আছে। নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখবে, আমি আশা রাখি, রাসূল বলছে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ, তার মানে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরাফাত দিবসের একটা রোজা আছে। এরপরে আছে আশুরার রোজা, যেদিনকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ফিরাউনের নির্যাতন থেকে, ফিরাউনের জুলুম থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। মূসা নবী শুকরিয়া স্বরূপ তিনি একটা রোজা রেখেছিলেন। আল্লাহর রাসূল বলছে মূসা তো আমার ভাই লাগে। কি লাগে বলেন? আমার ভাই লাগে। এই দিনে যারা ইহুদি তারাও রোজা রাখে। চিন্তা করেন, রাসূল বলছে আহাক্কু মূসা, যেহেতু মূসা আমার ভাই লাগে এজন্য অধিকারটা আমাদের বেশি, এই দিনে আমিও রোজা রাখবো। সিয়ামু ইয়াউমু আশুরা, যে ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে, আমার প্রিয় ভাইরা, তার মানে মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। যদি কেউ রাখে, রোজা রাখে একটা রোজা, আল্লাহ পাক তার জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এজন্য আমরা রোজা রাখার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব। আমার প্রিয় ভাইরা, এরপরে রমাদান আমাদেরকে যে অভ্যাসটা করেছিল রাতের বেলা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনা, নামাজ আদায় করা, এই যে ধৈর্যটা, এটা কে দিয়েছিলেন ভাই? কে দিয়েছিলেন? এবং আমরা এরকম অনেক আল্লাহর বান্দা আছি, রাতের বেলা শুধু আমরা কিয়ামুল লাইল বলতে শুধু তারাবি না, আমরা ওই রাত্রিও যখন সেহেরি খাওয়ার জন্য উঠছিলাম প্রিয় ভাইরা আমার, সেই সময় আমরা কিন্তু অনেকেই একটা অভ্যাস করেছিলাম যে যেহেতু উঠছি, যেহেতু উঠেইছি, তাহলে আমরা একটু তাহাজ্জুদের নামাজ যে একটা অভ্যাস আমার আপনার হয়েছে, এই বাকি মাস কি এই অভ্যাসকে রাখা যাবে? বলেন রাখা যাবে? বিশেষ করে তাহাজ্জুদের নামাজ কত মূল্য। রব্বুল আলামিন বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ
أن يبعثك ربك مقاما محمودا আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠাতে 79 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, নবী ওয়া মিনাল লাইলি, আর রাতের অল্প কিছু অংশে, ফাতাহাজ্জাত বিহি, আপনি তাহাজ্জুদ আদায় করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত বাধ্যতামূলক না। আসা আইয়া বাআতাকা রব্বুকা, নবী আশা করা যায় এই অতিরিক্ত তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে মাকামা মাহমুদা, সবচেয়ে সম্মানিত স্থানে আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। মনে শান্তি পাচ্ছেন না, খুব অভাব চলতেছে, পারিবারিক কলহ চলতেছে, অনেক টেনশন, অর্থনৈতিক ঝামেলা, বাজারের দাম কেউ টানতে পারতেছে না, যে যখন পারতেছে ইচ্ছা মতো দাম বাড়ায় দিচ্ছে, শুধু মুখ দিয়ে বলতে পারলে হয়। কথা কর ডাকে, শুধু মুখ দিয়ে বলতে পারলে হয় যে কারেন্টের দাম বাড়বে, আর কিচ্ছু লাগবে না ভাই, অটোমেটিক দেখবেন যে পরের সপ্তাহে, ওই যে মাজারুল ভাই সেদিন ওখানে ছিল, আমিও ছিলাম, ওই উনি বিল লিখতে আসছে, তা আমি আমার আর কি মানে বললাম, ভাই শুনলাম মিটার তো কিনছি আমরা, টাকা দিয়ে কিনে নিছি, তো এটা আবার বিল দেওয়া লাগবে কেন, প্রতি মাসেই মিটার ভাড়া দেওয়া লাগে কেন? তো আমার বলছে, হুজুর ওই জায়গা গিয়ে পারলি বলেন, আমাদের বলেন না, এখন তো 10 টাকা ভাড়া, কয়েকদিন পরে আসতেছে ডিজিটাল মেশিন আসতেছে না, ডিজিটাল মিটার, 40 টাকা ভাড়া দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? তার মানে উনি আকার ইঙ্গিতি বোঝাই দিলে তো হুজুর টেনশন করেন না। চিন্তা করেন ভাইরা আমার, এই যে এত টেনশন হতাশা, বন্ধুগণ আমার, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, আল্লাহ বলছে মাকামাম মাহমুদা, সম্মানিত প্রশংসিত স্থানে আমি আল্লাহ তোমারে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে জানিয়েছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিচ্ছে, হে আমার গোলামেরা, যারা আমার মুত্তাকি বান্দা হবা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, আমার এই মুত্তাকি বান্দা তারা থাকবে এমন জান্নাতে, যেই জান্নাতের ভিতরে 4 প্রকার ঝর্ণা থাকবে। আসতে কোন কয় প্রকার? 4 প্রকার ঝর্ণা। আপনি রমাদানের সময় যখন ইফতারির আগ মুহূর্তে যখন শরবত খান, তখন এক স্বাদ, আর পেট ভরা আছে তখন খাবেন, তখন সেই স্বাদ পান। ফজরের নামাজে পানি খেয়ে, আগে সেহরিতে পানি খেয়ে যে আপনি স্বাদ পান, ইফতারিতে কথা কর দেখেন বেশি পান না। তার মানে দেখেন না, আমরা 10-11 ঘন্টা না খেয়ে থাকার কারণে একই পানি কিন্তু ওইটাই, ফজরে যা খাইছি ইফতারিতে এই পানির এত স্বাদ যিনি দিয়েছেন, তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে পানি দিবেন, 4 প্রকার নহর দিবেন, তাহলে সেটার কত স্বাদ হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে বিশুদ্ধ পানি থাকবে, দুধ থাকবে, নহর থাকবে, মধুর নহর থাকবে। এবং আমাদের সমাজের কিছু লোক টাকা বেশি হলে পারে মাঝে মাঝে বারে গিয়ে যেটা খায়, কথা বুঝতেছেন তো, টাকা বেশি হলে ওইটা হয় আর কি, আল্লাহ ওখানে ওইটা খাওয়াবে, কিন্তু ওইটা ওখানে খাইলে মাথা ঘুরবে না, আর দুনিয়াতে খাইলে হ্যাঁ ঘোরে, মানে কি ওটা খাইয়ে বা রাস্তায় পড়েও থাকে, বুঝছেন? আমরা শুনেছি এবং বাস্তবে দেখেওছি, এত পরিমাণ ওটা পান করেছে আর কি, লাল পানি, মানে চা খাইছে, চা খায়নি, মদ পান করেছে। ও আসার সময়, বাড়িতে আসার সময় পার্টি করছে না, একবার বাড়ি আসার সময় একটা গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পর উনি দাঁড়ায় গাছকে বলতেছে, ভাইজান সাইড দেন। কথা বুঝতেছেন তো? গাছের বলতেছে ভাইজান সাইড দেন, মানে মাথা এখনো ক্লিয়ার হয়ে নাই। আল্লাহ জান্নাতে যেটা খাওয়াবে সেটার যে কি পরিমাণ স্বাদ হবে, সুবহানাল্লাহ।
ওটার জন্য দুনিয়ার এইসব অন্যায়গুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহু আকবার। মুত্তাকি বান্দাদেরকে আমি আমার রবের পক্ষ থেকে যা দিব, আমার মুত্তাকি বান্দা সন্তুষ্ট চিত্তে খুশি মনে তারা এটা গ্রহণ করে নেবে, কারণ তারা দুনিয়াতে ভালো কাজ করে গেছে। এবার আসেন সেই কাজগুলো কি কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই বান্দাগুলো তারা রাতের বেলা অল্প ঘুমাতো। কি করতে বলেন তো? অল্প তারা ঘুমাতো, সামান্য তারা ঘুমাতো, আর অধিকাংশ সময় তারা কি করত? ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। তারা আল্লাহর কাছে তাদের জীবনের গুনার জন্য ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। বিশেষ করে শেষ রাত্রে, শেষ প্রহরে আল্লাহ পাক বলছেন এই বান্দাগুলো শুধু রাতের বেলা ইবাদত করবে এমন না, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তাদের ধন সম্পদে যারা অসহায়, যারা গরিব, যারা মিসকিন, এদের একটা হক আছে। আপনি মনে করেন না ফকির এসে ফকিরের টাকা চায়, আপনি মনে করেন না ফকির এসে আপনার টাকা চায়, অসম্ভব। ফকির এসে ফকিরের টাকা চায়। আল্লাহু আকবার। এক ফকির এক ধনীরে বলছে আপনার কাছে আমার টাকা আছে। দরুমিয়া টাকা আছে মানে আন্দাজে ফাজদামো কথা বলো, কই কোরআন বলছে আছে। আল্লাহু আকবার। আমি বলি না, কোরআন বলছে। তার মানে বলে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা সাইলকারী, যারা চায়, তারা ধনীদের কাছে তাদের একটা অংশ ধনীদের পকেটে আছে। আর ফকির বলছে তোমার পকেটে আমার টাকা আছে, দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। যারা ধনী মানুষ আছেন আপনারা হিসাব করবেন, ব্রয়লার মুরগি কিনছেন বাজার থেকে, ঠিক আছে, যিনি বিক্রি করেছেন তিনি বিক্রি করার সময় ঠিকই কিন্তু পাখনা সহ নারী বুড়ি টয়লেট সহই কিন্তু বিক্রি করছে, ঠিক না ভাই? কথা কর নাকি? এইগুলো সহই তো বিক্রি করছে। আপনি টাকা দিয়ে কিনছেন, টয়লেট কিনছেন ভিতরকার, পাখনা কিনছেন, নারী বুড়ি কিনছেন। আর বাড়িতে এসে যদি স্ত্রীকে বলেন দেখ বিবি এখানে যা আছে সব কিন্তু আমার টাকা দেখি না, অতএব পাখনাও ফেলতে পারবা না, নারী ভুরু ফেলতে পারবা না, তখন স্ত্রী বলবে তোমার পাবনায় পাঠানোর দরকার, মাথায় একটু সমস্যা হয়েছে। কথা কর না খেয়ে মুরগি আপনি টাকা দিয়ে কিনছেন ঠিক আছে, কিন্তু সব কিছু খেতে পারবেন না। আপনার সম্পদে যাকাত রয়েছে, আপনার সম্পদে গরিবের হক রয়েছে, দান সদকা রয়েছে, যাকাতুল ফিতর রয়েছে, এগুলো আপনাকে দিতেই হবে। যদি না দেন, মুরগি যেরকম যদি আপনি নারী বুড়ি সহ রান্না করেন টোটাল মুরগি নষ্ট, সম্পদের যাকাত আর ফিতর দান সদকা যদি না দিয়ে দেন টোটাল সম্পদ আল্লাহ নষ্ট করে দিবে। এতে কি হবে? তাকান আমার দিকে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা সত্য থেকে দূরে যায় আর সম্পদকে জমায়, এই জমানো সম্পদ জমানোর কারণে কিয়ামতের কঠিন ময়দানে এই সম্পদটা একটা সাপ হবে। বলেন তো কি হবে? সাপ হবে। আপনারে পেশায়া 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 গলার থেকে এসে মুখের উপরে দংশন করবে, আর ওই সাপ কথাও বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। দেখো কেমন মজা লাগে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতেছেন ঠিক আছে, কিন্তু অনেকের অন্তর খতাম আল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে। এর অর্থ অনেকেই জানে। আবার আসেন এবার, যারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে তাদের মর্যাদা কত বড় মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, তাকান আমার দিকে, যারা তাহাজ্জুদ পড়ে। আপনার অভ্যাস হয়েছিল রমাদানে তাহাজ্জুদ পড়া, রমাদানের বাইরেও তাহাজ্জুদ করবেন। বন্ধুগণ আমার, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় যখন আসলেন, আসার পরে নবীর সাহাবীগুলো একে একে করে আল্লাহ রসুলকে দেখার জন্য যাচ্ছে। হযরত আব্দুল্লাহ তিনি বলেন, আমিও রসুলকে দেখার জন্য রসুলের কাছে গেলাম। যাওয়ার পরে রসুলের জবান থেকে কয়েকটা কথা আমি শুনলাম। এই সাহাবী বলছেন, এত সুন্দর কথা আমি আগে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ।
তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফশুস সালাম, মানুষকে সালাম দাও, ওয়া আতইমুত তাআম, মানুষকে খাওয়াও। 1 নম্বরে সালাম দাও, 2 নম্বরে মানুষকে পান করা খাওয়াও, ওয়াসাল্লুন নাসা নিয়ামুন, আর যখন রাতের বেলা সবাই ঘুমায়, কোন সময়? যখন সবাই ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, কারণ তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এই রাতের বেলা ঘুমানোর কারণে নামাজ আদায় করার কারণে যারা ঘুমায়, আপনি নামাজ আদায় করতেছেন, আল্লাহ পাক আপনাকে নিরাপদে কোনো টেনশন ছাড়াই আল্লাহ জান্নাতে ঢোকায় দেবেন, কোনো টেনশন থাকবে না। তাহলে কি রাতের নামাজ কি আদায় করতে পারবে ইনশাআল্লাহ? পারবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, খেয়াল করেন, আমাদের মুয়াজ্জিম সাহেব 5 ওয়াক্ত নামাজে আযান দেয়, আহ্বান করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও রাতের বেলায় একটা সময় বান্দার জন্য আল্লাহ নিজে আহ্বান করে। সুবহানাল্লাহ, আল্লাহ ডাকে, আল্লাহ আযান দেয়, তবে এরকম আযান না, হাইয়া আলাস সালাহ, এই আযান না। আল্লাহ আযান দেয়, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুতাল লাইলি। আল্লাহ তাআলা এবার সুন্দর করে আল্লাহর রাসূল বলেছে, বন্ধুগণ আমার, রাতের 1/3 একটা সময় গিয়ে আল্লাহ পাক বলতে থাকে, ইয়াকুলু মাইয়াদউনি, কে আসো গোলাম, আমারে ডাক দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলে ইয়াকুলু, আল্লাহ বলতে থাকে, ডাকতে থাকে, মাইয়াদউনি, কে আছো, আমারে ডাকো, আমারে ডাকো, ফাস্তাজিবা লাহু, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। যখন সবাই ঘুমায় তখন আপনি নামাজে, কেউ নাই। নবী আমার বলছেন, আল্লাহর কোন গোলাম যখন রাতের বেলা একা একা নিরিবিলিতে সবাই ঘুমিয়েছে, আল্লাহর গোলাম ওযু করে তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে দাঁড়িয়েছে এবং চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়ির সাথে আরশে আজিম, আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা এই মানুষটাকে আল্লাহ পাক ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এজন্য রাতের বেলার যে নামাজ আমরা অভ্যাস করেছি, এটা অভ্যাস করতে হবে। আল্লাহ পাক এবার বলতেছেন, মাইয়াস আলুনি, কে আসো আমার কাছে তুমি আবদার করো, ফাউতিয়াহু, তোমার আবদার আমি আল্লাহ পূরণ করে দিব। মানুষের কাছে দৌড়ান, আপনি দৌড়ান না, ভরসা করতে হবে কার উপরে? কার প্রতি? আল্লাহ তাআলা বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করে, ইয়াত্তাকিল্লাহা মাখরাজা, আমাকে ভয় করার পরও আমার গোলাম যদি কোনো বিপদে পড়ে যায়, কোনো সমস্যায় যদি পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারও সমস্যা দূর করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মাখরাজা, একটা পথ না, কয়েকটা পথ আমি আল্লাহ বের করে দিব। শুধু তাই না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, দুনিয়ার জীবনে রিজিকের টেনশনে কত টেনশন মাথায় থাকে, আল্লাহ বলছে, গোলাম রে, আমার ভয় থাকার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে রিজিক দেব তোমার কল্পনায়ও নাই। সুবহানাল্লাহ। কাদের জন্য? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে ভরসাকারী মনে করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য সব জায়গায় যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য তাহাজ্জুদের নামাজের টাইমে আল্লাহ বান্দাকে ডাকে, আর আমরা সারাদিন আল্লাহরে ডাকি, আর আল্লাহ আমাদেরকে যখন ডাকে তখন আমরা নাক ডেকে ঘুমাই। ওরে আল্লাহ, নাকে তেল দিয়ে আমরা ঘুমাই। এই সময়ও আল্লাহর অনেক বান্দা আছে, সেহরি খেয়ে তারা ঘুমিয়ে পড়ে, ইভেন বাসায়ও তারা নামাজ আদায় করতে চায় না। হ্যাঁ, আমরা দেখেছিলাম প্রথম দিকে কি পরিমাণ মানুষের ভিতরে যে একটা স্পিরিহা ভালোবাসা রমাদানের প্রতি, ওই রমাদানের প্রতি স্পিরিয়া ভালোবাসা অল্প সময় পরেই নষ্ট হয়ে গেছে। আবার মোটামুটি একদিন পরে, অর্থাৎ আগামীকালকে আবার এমন স্পিড হবে 1-2 ঘন্টার জন্য। কয় ঘন্টার জন্য?
এক মনে হচ্ছে একবারে জান্নাত আজকেই মানে কিনে নিয়ে বাড়ি চলে যাবে, এইরকম অবস্থা। নিচে জায়গা হবে না, উপরে চলে যাবে। আমার প্রিয় ভাই, এই যে অভ্যাসটা আপনি করেছেন এটা অনেক ভালো, কিন্তু এইটা কন্টিনিউ করার দরকার আছে না নাই ভাই? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ বলছে, গোলাম মাইয়াস্তাগফিরুনি, কে আসো তোমার অনেক গুনাহ হয়ে গেছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাগফির লাহু, তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আরো যদি বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, যারা তাহাজ্জুদ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে যখন ঢোকাবেন এবং কিছু মানুষ জান্নাতের বাইরে থাকবে, এমন কিছু দৃশ্য সেখানে থাকবে যেই দৃশ্যগুলো বাইরের থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাইরেও দেখা যাবে। সুবহানাল্লাহ। মানুষ যতবার এই দৃশ্যগুলো দেখবে ততবারই এক একটা বার প্রতিবারই দৃশ্যর যে সিনারি এটা আল্লাহ চেঞ্জ করতে থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীজি আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সবাই পড়েন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। একবার আল্লাহর রাসূল বাড়িতে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন রাতের বেলা। কোন বেলা? রাতের বেলা তিনি ঘুমিয়ে গেছেন চাদর মুড়ি দিয়ে বলছেন তো, মানে একবারে মাথাটা ঢেকে তিনি মুড়ি দিয়ে। কেন? ঘটনা হচ্ছে রাসূল যখন দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের প্রাক্কালে কিছু কিছু কাফের নেতারা তারা বলতে লাগলো যে এইবার তো হজের মৌসুম শুরু হচ্ছে, হজের মৌসুমটা আসার আগেই মুহাম্মাদের নামে এমন একটা দুর্নাম বের করব যেই দুর্নামটা মানুষের মুখে মুখে হয়ে যাবে। যখন হাজী সাহেবরা হজ করতে আসবে, হজে আসার পর তারা শুনবে যে মুহাম্মাদের ভিতরে এই দোষ আছে, তাইলে ওই মানুষগুলো মুহাম্মাদের কাছে আর আসবে না। কি করা যায়? একজন বলল, আসো আমরা মুহাম্মাদকে কবি বলি। তো কাফেররা বলছে, দেখো সে তো আসলে কবি না, তাইলে তারে মাজনুন বলি, মানে পাগল বলি। বলছে না, সে তো পাগলও না, তাইলে কি বলা যায়? একের পর এক এই যে রসুলকে কষ্ট দেওয়ার জন্য পাগল বলা, এরপরে বলছে তাহলে মিথ্যাবাদী বলি, কাজ্জাব বলি। বলছে সে তো মিথ্যাবাদী না, এটা বললে আরো বিরূপ প্রতিক্রিয়া হবে। এই যে কথাগুলো চলতেছিল, তখন রসুলের কান পর্যন্ত এই কথাগুলো আসার কারণে নবীজি খুব কষ্ট পেয়েছে। আমি মিথ্যাবাদী নই, আমি কাজ্জাব নই, আমি পাগল নই, আমি মাজনুন নই, আমি শায়ের না, আমি কবি না, তারপরেও আমার এইগুলো সমাজে বলে বেড়াচ্ছে। রসুল মন খারাপ করে চাদর মুড়ি দিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে গেছে। রসুলের দিক থেকে রসুল ঠিকই ছিল নাকি? কি মনে হয়? কথা দেখে ঠিক ছিল না? আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃতওয়ালা, কুম, ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, ওঠো, চাদর ছেড়ে দাও, উঠে তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, অল্প ঘুমাও, আর বেশি তুমি আমার জন্য দাঁড়িয়ে তুমি আল্লাহ তাআলার কাছে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস, অর্ধেক রাত অথবা তার একটু কম তুমি দাঁড়াও, আর কি করো, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। কেমনে? তারতিলের সাথে। আমরা এখানে অনেকে আছি কোরআন পড়তে পারি, কিন্তু কি হয় না? বলেন না, কি হয় না? সহি হয় না। বাংলাদেশের রিপোর্ট, এই বাংলাদেশের রিপোর্ট হলে এর অবস্থা, 100 জনের ভিতরে 10 জন মানুষ মোটামুটি কোরআন পড়তে পারে, মোটামুটি, খুব ভালো না। এর ভিতরে অনেকেই অর্থ জানে না, আবার অনেকে অর্থ জানলে সেটার আমল করতে হবে সেই ব্যাপারেও অনেক চিন্তা ভাবনা মাথায় নাই, কাজ করে না। আমার প্রিয় ভাইরা, অনুরোধ থাকবে আপনাদেরকে, রমাদান যে আমাদেরকে এটার পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে দিয়েছিল, সেটা হচ্ছে কোরআন। ঠিক না ভাই? আল্লাহ তাআলা বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছে শাহরু রমাদানাল্লাযী, এই রমাদান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে, এটা হক এবং বাতিলকে পার্থক্য করে দেয়। এই কোরআন তোমার হিদায়াতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা কপাল পোড়া এখানে অনেকে আছি, গবেষণা করতে করতে আপনি ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, হবেন অবশ্যই দরকার। ভাইরা আমার, সব কিছু দরকার, কিন্তু আল্লাহর কোরআন যদি না থাকে, নবীজি বলছে কিয়ামতের কঠিন ময়দানে কি হবে? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর রাসূল দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে মহান রবের কাছে তিনি এই অভিযোগ তিনি করবেন, এই কেস বা মামলা তিনি আল্লাহর কাছে করবেন। ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, ইত্তাখাযু হাদাল কোরআন, তারা কোরআনকে গ্রহণ করেছিল মাহজুরা, তামাশার বস্তু মনে করত, ইয়ারকির বস্তু মনে করত, গুরুত্ব দিত না। মাহজুরার ব্যাখ্যায় বন্ধুগণ আমার, মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন, মাহজুরার ব্যাখ্যা করতে তারা বলেছেন কোরআন ঘরে পড়ে আছে, দীর্ঘদিন পর্যন্ত চলে যায়, আল্লাহর গোলাম সেই কোরআনের কাছে যায় না, বিশেষ দিন ছাড়া কোরআন পড়তে চাই না। ঠিক না? পড়ে আছে তো আছেই, পড়ে না, বোঝে না, আমল করে না, প্রচার করে না, এর যে আইনগুলো আছে বাস্তবায়ন করে না, এগুলো সব মাহজুরা, মানে তামাশার বস্তু মনে করত। কোরআন ঘরের জন্য কোরআনকে তেলাওয়াত করে নাই। আল্লাহ রসুল আল্লাহর কাছে মামলা দেওয়ার পরে এবার বলেন তো, যদি আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যদি রসুলের মামলা যদি গ্রহণ করে, যদি নবীর মামলা গ্রহণ করে নেয়, বাঁচাতে পারবে বলেন তো কিয়ামতে আর কেউ আছে? অতএব রমাদানে কোরআন তেলাওয়াত শোনার একটা অভ্যাস আমাদের হয়েছিল। ইভেন আমরা অনেকেই 1 খতম, 2 খতম, 3 খতম পর্যন্ত আমরা অনেকে দিয়েছি, দেই নাই ভাই? আমরা দিয়েছি। আমাদের কোরআনের পাখি তিনি চলে গেছেন, তিনি মাঝে মাঝে একটা উদাহরণ দিতেন যে দোকানে বসে, চায়ের দোকানে বসে আল্লাহর এক বান্দা বলতেছে, এ রমাদান মাসে আমার ছেলে তিনি 1 খতম কোরআন পড়েছেন, আমার আরেক ছেলে 2 খতম পড়েছেন, আমার বৌমা 3 খতম পড়েছেন। একজন জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার খবর কি? বলছে আমি তো আগেরতেই খতম। মানে উনি কোরআন শরীফ ধারের কাছেও নাই। আমি তো খতম মানে কি, আমি আগেই শেষ হয়ে গেছি, আমার পড়ার মতো ক্ষমতা নাই। আপনার বিরুদ্ধে রাসূল আল্লাহর কাছে মামলা দায়ের করবে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন। সূরা তাহা 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর উপর 124 এবং 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছে, ওমান আ'রাদা আন যিকরি, এখানে জিকির মানে আল্লাহ কোরআন বুঝিয়েছি, যারা আমার কোরআন থেকে মুখটা ঘুরিয়ে নেয়, কোরআনের ধারের কাছে আসে না, আমি আল্লাহ পাক তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব, ছোট করে দিব, এমন ব্যস্তময় করে দিব। বন্ধুগণ আমার, অনেক ইনকাম হবে, সেই ইনকামে কোলাবে না, আল্লাহ গোটা দুনিয়াতে তার আল্লাহ অশান্তি আল্লাহ বানায় দেবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর গোলাম যখন আল্লাহর কাছে যাবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহর বান্দাগুলো অন্ধ অবস্থায় আল্লাহর কাছে যাবে, চোখে দেখবে না। এই মানুষগুলো আল্লাহকে এবার আল্লাহর কাছে সরাসরি প্রস্তাব দিবে এবং জানতে চাইবে, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমি কেন দেখি না, আমার কি হলো? ওয়াকাদ কুনতু বাসীরা,
অথচ আমি তো দুনিয়াতে ভালোই দেখতাম, আমার তো চক্ষুটা অনেক ভালো ছিল। আল্লাহ জবাব দিচ্ছে ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ জবাব দিচ্ছে, হে গোলাম, তোমার সামনে কোরআন ছিল, তোমার সামনে কোরআনের কথা বলা হতো, তুমি দেখেও না দেখার ভান করে অন্ধের মতো তুমি চলাফেরা করতে। আজকে তুমি অন্ধ হয়ে গেছো, তুমি আমারে ভুলেছিলে, আমি আল্লাহ আজকে তোমারে ভুলে গেলাম। ক্যান ইউ ইমাজিন? আল্লাহ যদি আবু শহীদ ভৈয়াকে যদি কিয়ামতে বলে যে আবু শহীদ ভৈয়া যা তোরে ভুলে গেলাম, মাওলানা মিজানকে যদি আল্লাহ বলে, মাওলানা মুতাসিমকে যদি আল্লাহ ডেকে যদি বলে যা তোরে ভুলে গেলাম, বলেন তো ভাই এই ওয়াজ নসিহত, এই ইবাদতগিরির কি আর কোনো দাম থাকবে? বলেন, কোনো দাম থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এত করে বারবার কেন কোরআন শিক্ষার কথা বলেই? রসুল বলেছে ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু আলাল কোরআন, যার সিনায় কোরআন আছে, কোরআনের আমল করে, আল্লাহ তারে কবরে হাসরে কোনো আযাব আল্লাহ দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি লাহু দুররিমা বিহা জিবালুন ফাসারা তুরাবান, নবীজি বলছে অন্তরে কোরআন নাই, দেহে কোরআন নাই, কোরআনের আমল নাই, কবরে যাওয়ার পরে এক ফেরেশতা লোহার মুগুর নিয়ে আসবে। মুগুর বোঝেন তো? হ্যাঁ, যেটা দিয়ে দেখবেন চৈত মাসে যারা মাঠে চাষ করে না, এই যে বড় বড় ঢেল হয়, ওইগুলো ভাঙার জন্য মুগুর লাগে। রসুল বলছে এটাকে দুররিমা বলা হয়। এটার ওয়েট কত? উহুদ পাহাড়, যারা হজ করেছেন দেখেছেন না সবাই মোটামুটি, সুবহানাল্লাহ, প্রায় 9 কিলোমিটার লম্বা, কম বেশি হতে পারে। রসুল বলছে এই দুররিমা দিয়ে যদি ওই পাহাড়ে আঘাত করা হয়, তাহলে এই পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে তোলার মতো হয়ে যাবে। সেখানে আপনি তো মানুষ, ঠিক কিনা? তাইলে এই যে আমাদের সমাজে অনেক ভালো ভালো কারি আছে যারা কোরআন শিক্ষা দেয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই 24 ঘন্টার সময় বলেন তো এই সময় কে দিয়েছে? আপনি আরো জোরে, জোর হলো না? আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে গোলাম রে 24 ঘন্টার সময়, ঠিক আছে যা 20 ঘন্টা তোর, 20 ঘন্টা কি খাওয়া দাওয়া, চাকরি বাকরি, পোশাক পায়খানা, স্ত্রী, চলাফেরা সব তোর, অনলি 4টা ঘন্টার সময় নামাজ কালাম সহ কোরআন শিক্ষার জন্য 1 ঘন্টার সময়, আর বাকি 3 ঘন্টার সময় কিসের জন্য? নামাজের জন্য। এই 24 ঘন্টার সময়ের কি 4টা ঘন্টার সময় কি আমার জন্য একটু বরাদ্দ হলো না? সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব বলেন? জবাবকে দিতে পারবেন? জবাব নাই তো। বন্ধুগণ আমার, কবরের ভিতরে মুকুট দিয়া, দুররিমা দিয়া এমন জোরে আঘাত করবে, ফাসারা তুরাবান, একটা মাটির দলা যদি আঘাত করা হয় একবারে মিহিন হয়ে যাবে। বন্ধুগণ আমার, আপনিও খবরের ভিতরে আঘাতপ্রাপ্ত হতেই থাকবেন। ও বন্ধু, অতএব যারা এখানে আসেন, অনুরোধ থাকবে কোরআনুল কারীম শিক্ষা করে যাবেন। আপনারা শিক্ষা না করে যাবে, কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ তাআলা বলছে ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়ান ওয়া সুম্মান ওয়া বুকুমা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 97 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতে ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একদল মানুষকে মাথা নিচে পাও উপরে, খেয়াল করেন সবাই, অ্যাটেনশন প্লিজ এন্ড লুক অ্যাট মি। বন্ধু আল্লাহ বলছে মাথা নিচে পাও উপরে দেওয়ার পরে আলা বুজুহিহিম, মুখ থাকবে নিচে, পাও থাকবে উপরে, উমিয়ানাও উমিয়াও উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা, লোকটা এবার থাকবে অন্ধ, বধির থাকবে, চোখেও দেখবে না, তার কোনো আকল বুদ্ধি থাকবে না, অন্ধ অবস্থায় কথাও বলতে পারবে না এবং শুনতেও পারবে না। এমনভাবে আঘাত করা হবে, এমনভাবে আঘাত করা হবে। আল্লাহ তাআলা বলছে কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, আল্লাহর বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে তার গায়ের যে আগুন লাগিয়ে দেওয়া হবে, একটা পর্যায়ে আগুন আস্তে আস্তে একটু নিভে যাওয়ার মতো একটু ভাব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে জিদনাহুম সাঈরা, ওই সাঈর নামক জাহান্নামে আবারও তার গায়ের উপরে সঙ্গে সঙ্গে আগুন ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।
এরা কারা? যারা কোরআন শিক্ষা করে নেয়। সুযোগ ছিল, সময় ছিল, ভাই ইচ্ছা করলে কিন্তু অনেক কিছুই সম্ভব। আপনি আপনার চাকরির পাশাপাশি এসে দোকান করেন না ভাই? কথা কথাকে আপনার চাকরির 8 ঘন্টা, এসে আবার কি দোকান চালান না? এটাকে কি টাইম? পার্ট টাইম চালান। তো আপনি একটা পার্ট টাইম বের করেন না 1 ঘন্টা, যেটা আমি একান্তই আমি আমার আল্লাহর জন্য প্রতিদিন আমি সময় দেব, হোক কোরআন তেলাওয়াতে। এখন অনলাইনেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো কারি আছে অনলাইনের মাধ্যমেও, যেহেতু আপনি মোবাইলে তো সময় কাটানি নাকি, অনলাইনে অনেক ভালো ভালো কারি আছে যাদের কাছ থেকে একদম আলিফ থেকে শুরু করে কোরআনুল কারীমের সমস্ত কিছু আপনি শিখতে পারবেন। যদি আলেমদের কাছে শেখেন আরও ভালো, কারণ আপনার এমন কিছু বিষয় আছে যেটা অনলাইনে অনেক সময় আপনার বোধগম্য হবে না, কিন্তু আলেমদের কাছে শিখলে পারে আমার বন্ধুগণ এটা বোধগম্য হবে। আল্লাহ তাআলা বলছে যে কোরআন আমি দিলাম, এটা কি কঠিন নাকি সহজ? রমাদানে যে আমি আল্লাহ কোরআন দিলাম, আল্লাহর বান্দা তোমরা রমাদানে কোরআন শিক্ষার একটা সিস্টেম তোমরা পেয়েছিলে, আমি এটা কঠিন করি নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17, 22, 32, 40, 4 বার আল্লাহ বলেছে, একবার না, 2 বার না, 4 বার আল্লাহ বলেছে গোলাম আমি কোরআনকে সবচাইতে বেশি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, আফসোস করে আল্লাহ বলছে তোমাদের মধ্যে কেউ কি নাই, কেউ নাই যে এখান থেকে একটু উপদেশ নেবে, একটু কোরআন শিক্ষা করে আমার পথে চলবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা কোরআন শিখেছেন কষ্ট করে করে, তারা কষ্ট করে করে কোরআন যারা পড়েন, কিয়ামতে আল্লাহ আপনাকে ডাক দিবে, এদিকে আসো। যার 5টা সূরা মুখস্থ আছে তাকে আল্লাহ ডাক দিবে, যার 10টা আছে তাকেও আল্লাহ ডাকবে, যে গোটা কোরআন মুখস্থ করেছে এবং সেই অনুযায়ী আমল করেছে তাকেও আল্লাহ ডাকবে। দেখি কোরআনের কারিকে আল্লাহ বলবে ইয়াকালু লিসাহিবিহিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবে তুমি তেলাওয়াত শুরু করো, যেই তেলাওয়াত শুরু করবে একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ একতলা বিল্ডিং, একটা ফ্ল্যাট বাড়ি আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। যতদূর আপনি যাবেন ততদূর পর্যন্ত আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবে। এই জন্য আল্লাহর কিছু গোলাম জান্নাতে গিয়েও আফসোস করবে, জান্নাতে গিয়েও আফসোস করবে, কারণ তাকায় দেখবে যে আপনার ভাই 7 তলায় আর আপনি নিচতলায়। বুঝতেছেন না? বোঝেন নেই? হ্যাঁ, নিচতলায় থাকলে অসুবিধা কিছু আছে না? আছে, বিশেষ করে মশার সমস্যা আছে, কিন্তু জান্নাতে ওটা থাকবে না, ওই নিয়ে টেনশন নাই। আফসোস হবে, ইস ওই যে 10 মিনিট টাইমটা আমি যে মোবাইলে নাটক দেখে কাটালাম, বা আমি চায়ের দোকানে বসে খামাখা নষ্ট করলাম, ওই সময় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমি যদি এভাবে যদি কাটাতাম অথবা যদি একটা সূরা মুখস্থ করতাম, আমার ভাই যেই জান্নাতে আমিও সেই জান্নাতে থাকতে পারতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা কোরআন শেখে কষ্ট করে, নবীজি বলছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। নবী আমার বলছে যারা কোরআন শেখে আর আমল করে তাদের সম্মান কত বড়, তাদের সম্মান কত বড়। যারা সম্মানিত ফেরেশতা আছে তাদের সাথে আল্লাহ পাক এই বান্দাদেরকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর সম্মানিত ফেরেশতার যে মূল্য, একজন কোরআন শিক্ষা কর্নেওয়ালা তার একই মূল্য। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, সময় আর কিন্তু বেশি নাই, কয়েকদিন পরেই আমরা সামনের জুম্মা কিন্তু রমাদানে আর পাবো না, ঈদ চলে আসবে। অনেক যুবক ভাইরা কষ্ট করে করে বন্ধুগণ আমার রোজা রেখেছেন, আমল করেছেন। হ্যাঁ, এই মাসে যেই মোবাইলে গান চলতে ওই মোবাইলে কোরআন তেলাওয়াত হয়েছে, ঠিক? যেই মোবাইলে সবসময় আজেবাজে নাটক সিনেমা চলতো ওই একই মোবাইলে অনেক সময় ধরে ওয়াজও চলেছে। মোটামুটি শাওয়াল মাসের যেই ঈদের চাঁদ উঠবে, শয়তান তো বাধা ছিল নাকি? হ্যাঁ, এখনো বাধা আছে। মোটামুটি যেই শাওয়ালের চাঁদ দেখা যাবে, মোটামুটি ওনার মোবাইলের আবার একটু শয়তান গোতাগুতি করে এমন সিস্টেম করবে ভাই, এই 1 মাসের আমল যা করছে 1 ঘন্টায় তার বেশি আমল শয়তান করাবে।
যুবক ভাইরা ওয়াদা করো, এলাকায় কোনো গান বাজনা হবে না ইনশাআল্লাহ। যুবকরা হাত তোলো। হ্যাঁ, খালি মুরব্বী হাত তুলতেছে। বললাম যুবকরা হাত তুলছে, মুরব্বী হাত তুলে বসে আছে। কাহিনী কিন্তু ওইটাই আর কি। আমার বন্ধুগণ, কাহিনী কিন্তু ওইটাই। রমাদান মাস পেয়েছেন, যে আমল আপনি করতেছেন খুব চেষ্টা করবেন, শয়তানের সাথে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। যে রমাদানে 5 ওয়াক্ত পড়েছি, আমি 1 ওয়াক্ত নামাজ ও রমাদানের বাইরে আর কাজা করব না। অফিসে আসি অফিসে, রাস্তায় আসি রাস্তায়, যেখানে সময় পাবো সেখানেই আমি এই যেই আমলগুলো রমাদানে করেছি ওই আমলগুলো করব ইনশাআল্লাহ। রমাদান মাসে আল্লাহ তাআলা আপনাকে আরেকটা জিনিস দিয়েছে, আল্লাহকে ভয় করার নীতি আল্লাহ শিক্ষা দিয়েছে। যার কারণে আপনি একা একা থাকেন, ঘরে কেউ নাই, ফ্রিজি মিষ্টি আছে, আসরের আজান হয়ে গেছে, আহা ফ্রিজের মিষ্টি আর ফ্রিজের পানি, হ্যাঁ বারবার খুলতেছে না, তাকাচ্ছে না, কেউ নাই, তারপরে কি আপনি কখনো ফ্রিজ থেকে পানি বের করে খান? বলেন খান? না, কেউ তো নাই। তো এ ভয় কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওই সময় যদি কেউ আপনারে বলে, ভাই কেউ তো দেখতেছে না, 1 লাখ টাকা দেবো, খালি একটা মিষ্টি আপনি খেয়ে ফেলেন আসরের সময়, রাজি হবেন? হ্যাঁ, তাহলে রমাজানের ক্ষেত্রে যে ভয়টা আপনার এসেছে, এই ভয়টা কি অন্য জায়গায় কাজে লাগাতে হবে না ভাই? লাগাতে হবে কি না? আপনি চিন্তা করেন তো এবার আপনার লাইফে, আপনার জীবনে, এই জীবনে আপনি কারে কোথায় ঠকিয়েছেন? কথা বোঝা যাচ্ছে? এবার বুঝতে কষ্ট হচ্ছে একটু। আপনার দ্বারা কার ক্ষতি হয়েছে? আপনার দ্বারা কার সম্পদ আপনার হয়ে গেছে? পরের হক আপনি মেরে দিয়েছেন। আমি কিন্তু কাউরে ইন্ডিকেট করে বলছি না। আপনার দ্বারা কার ক্ষতি হয়েছে? কার কাছ থেকে বিনা কারণে চাঁদা নিয়ে আপনি সংসার চালাচ্ছেন? কথা বুঝতেছেন আমার? তাইলে রমাদান মাসে মাগরিবের সময় 5 মিনিট আগে আপনি ইফতারি করেন নাই যে আল্লাহর ভয়ে, ওই আল্লাহর ভয়ে যদি আপনার কাছে কারোর হক থাকে, ওই হক ফেরত দেওয়া লাগবে, ঠিক কিনা? কষ্ট হইলে মনে হয় এবার যে হুজুর আগে তো ভালোই হচ্ছিল। তাহলে এই জীবনে কি তাকওয়া আপনি অর্জন করলেন? রাসূলের মৃত্যুর সময় হঠাৎ করে একটা কথা মনে পড়েছে, ঘরে কি যেন একটা ছিল, একটা কি যেন জিনিস ছিল, রাসূল দ্রুত গিয়ে সেই জিনিসটা নিয়ে তাড়াতাড়ি দান করে দিয়েছে। কারণ আমি মারা যাওয়ার পরে যে জিনিস থাকবে আমার ঘরে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে ওই জিনিসটা তুমি কেন দান করলা না, আমার কাছে তো জবাব থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে এরকম আল্লাহর অনেক বান্দা থাকবে, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, এমন কোন আমল নাই বান্দার ছিল না, অথচ আল্লাহর বান্দা সব চাইতে বড় নিঃস্ব হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তার মানে আপনি কাউকে আঘাত করেছেন, আপনি জোর করে কারোর কাছ থেকে চাঁদা তুলে টাকা খেয়েছেন, আপনি কারোর কাছ থেকে ঘুষ নিয়েছেন, কারণ হক আপনি মেরে দিয়েছেন, কিয়ামতের ময়দানে এইগুলো ফেরত দেওয়া লাগবে। তখন তো টাকা থাকবে না, পয়সা থাকবে না, জমি থাকবে না, দরদিরা আমার, এইগুলো যখন থাকবে না তখন আপনার নেকিগুলো নিয়ে তাদের হক আদায় করা হবে। এমন পর্যায়ে আসবে যা নেকি আছে কোনো নেকি আর থাকবে না, একবারে সব নেকি খালি হয়ে যাবে। কিন্তু পাওনাদার এখনো বাকি, এখনো আপন ভাই দোকানের বাকি পড়ে আছে এখনো, এই বাকির কি হবে? মোটামুটি সব হক দিয়ে দিয়েছেন কিন্তু ওনার হক এখনো দেন নেই, এখন কি হবে? আমাদের নেকিও নেই, এনার গুনাহগুলো নিয়ে আল্লাহ আপনার কাঁধে চাপায় দেবে। খুব সাবধান ভাই। আর ঋণগ্রস্ত যারা আছেন দ্রুত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেন। আমার প্রিয় ভাইরা, একটা প্রশ্ন এসেছে, এখন তো সময় কম, এই প্রশ্নের জবাব সহ আরও কয়েকটা প্রশ্ন আছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা এর জবাব দলিল আদিল্লা সহ দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা ভাইয়ের কাছে থাকুক, আমানত থাকুক ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে অনেক কথা বললাম।